রাজধানী ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের একটি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ গত 27 ফেব্রুয়ারি বারিধারায় অনুষ্ঠিত হল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জনাব এম এ রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ, বারিধারা, বনানী, মিরপুর ও উত্তরা ক্যাম্পাসে সকল অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, কয়েকশত শিক্ষক, কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 6000 অভিভাবক ও শিক্ষার্থী। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মিসেস মনিমুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ ও বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শামসুল আলম পিএসসি। আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদের অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ একটি দিন আমাদের জন্য। প্রতি বছর আমরা সারাটি বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের শুধুমাত্র পড়াশোনা নয়, অন্যান্য খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, বিভিন্ন অঙ্গন জুড়ে আমাদের ছেলে মেয়েরা কাজ করে আসছে এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন তারা যথেষ্ট সম্মানের অধিকারী হয়েছে। তো আমাদের মাঝে বাংলাদেশের যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার মনে হয় না এতগুলি অভিজ্ঞতা সম্পন্ন পরিচালক, অধ্যক্ষ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আছে, যত বড়ই হোক না কেন এত অভিজ্ঞতা সম্পন্ন প্রিন্সিপাল নাই বললে চলে। এবং আমাদের ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার সব কিছু মিলিয়ে আমাদের এখানে সর্বসাকুল্যে 1100 শিক্ষক। আল্লাহ দিলে আপনারা শুনে আশ্চর্য হবেন, যেই স্কুলে 18 বছরে কোনো ছাত্রছাত্রী ফেল করে নাই এরকম রেকর্ড আমার মনে হয় বাংলাদেশে না পৃথিবীতেও পাবেন না। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য এটা রেকর্ড। কোনো প্রতিষ্ঠানে 18 বছরে কোনো ছাত্রছাত্রী ফেল করে নাই। গার্ডিয়ানরা সব সময় বাচ্চাদের স্কুলে দিলে একটা টেনশনে থাকে যে আমার বাচ্চা ফেল করে না পাস করে, কিন্তু ইনশাআল্লাহ সাউথ পয়েন্টের এই গার্ডিয়ানদের এই টেনশনটা টোটালি নাই। আমাদের এখানে কোনো ছাত্রছাত্রী ফেল করে নাই। তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে সাহায্য করতেছেন, আপনারা আমাদেরকে দোয়া করতেছেন, যার কারণে আমরা এই অল্প সময়ে এত দূর আগাতে পেরেছি। আমি আমার আভিজাত্যের উচ্চ শিখরে বসে থাকলে কিন্তু এই বাংলাদেশকে আমরা এগোতে নিতে পারবো না। একটা পর্যায়ে গিয়ে এই প্রবৃদ্ধি স্লো হয়ে যাবে যদি সকলের হাত আমরা লাগাতে না পারি, কাজ যদি সকলেই করতে না পারি। বসে বসে খেলে কথা আছে 7 রাজার ধনও কিন্তু শেষ হয়ে যায়। তাই সবাইকেই কাজ করবার মানসিকতা নিয়ে যে কোনো পেশায় মনোনিবেশ করবার জন্য আমার সন্তানকে সেইভাবে করে মানসিকতা তৈরি করবার আহ্বান জানিয়ে আজকে সাউথ পয়েন্ট বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি শেষ করছি। সবাইকে আবারও মুজিব বর্ষের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব তথা সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশন করেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্বলিত কালজয়ী সব গান। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে। পাশাপাশি শিক্ষার্থীরা পরিবেশন করে মনোমুগ্ধকর নৃত্য। পায়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব পায়া যাও রে মুজিব পায়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব পায়া যাও রে মুজিব রে বাঙালিদের ভাতা কাশে এলো দুঃখের নিশি মুজিব রে বাঙালিদের ভাতা কাশে এলো দুঃখের নিশি তুমি বাংলার চির সম্রাট
সম্রাট অন্ধকারের শশীরে মঞ্জিল পায়া যাও রে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।